হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি সপ্তম শ্রেণীর নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ে। আসলে সপ্তম শ্রেণীর ভিডিও আহ, দেওয়া কেন গুরুত্বপূর্ণ, কারণ এতে এই সপ্তম শ্রেণী, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বইগুলো আছে, নতুন বই, এখানে যা দিয়েছে আসলে অনেক কিছুই দিয়েছে। আর যেহেতু কারিকুলাম একটু পরিবর্তন আসছে, কিন্তু সম্পূর্ণ পরিবর্তন 6 থেকে 8 পর্যন্ত আসবে না। তো এই কারণে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যারা আছো তারা গুরুত্বের সাথে অঙ্ক এবং বিজ্ঞান বই এগুলো একটু সব, মোটামুটি সব বই ভালোভাবে পড়তে হবে। তো দেখো, আমি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। আমি এই ভিডিওর এই অংশে জাস্ট আমি প্রাথমিক ধারণা, মানে যত সূত্র এই অধ্যায়ে লাগবে আমি সব পেছনে লিখে রেখেছি। এবং এর পরবর্তী পার্টে আমি একক কাজ সহ অনুশীলনী একটা ভিডিওতেই সমাধান করে দেখাবো। শুধু এই ভিডিওতে এই ভিডিও মানে একটা ভিডিওর প্রথম অংশ এই, আর দ্বিতীয় অংশ যখন আসবে তখন একক কাজ এবং অনুশীলনীর সমাধান তোমরা দেখতে পাবে। তো দেখো, আমি ভিডিওটি শুরু করছি। এই অধ্যায়ে নানা রকম আকৃতি মাপি, এই কথাটার অর্থ হলো যত রকম আকার আকৃতি আছে, পরিসীমা, ক্ষেত্রফল ইত্যাদি ইত্যাদি, এইগুলো নির্ণয় করার কথা বলবে এই অধ্যায়ে। তো তোমরা দেখো যে এই অধ্যায়ে আসলে প্রথমত মানে কি কি আকৃতি এবং তার কি কি নির্ণয় করতে বলবে, তার যাবতীয় সূত্র এখানে লিখে রেখেছি। তো দেখো, প্রথমত পড়বে যে আয়ত। প্রথমত এই যে আয়ত, আয়ত আগে বিভিন্ন রকম আকৃতি একটু চেনাই। সবাই মোটামুটি চেনে আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, বর্গ, ত্রিভুজ। তা এই সকল কিছুর ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে বলবে। তো ক্ষেত্রফল কি এবং পরিসীমা কি এটা একটু দেখো। ক্ষেত্রফল হলো এই যে, পরিসীমা হলো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এর চারপাশে কতটুক জায়গা আছে সেটা নির্ণয় করা হলোই পরিসীমা। সেটা হোক আয়ত কিংবা সামান্তরিক কিংবা রম্বস কিংবা বর্গ কিংবা ত্রিভুজ, সেটা যারই হোক না কেন, এর পাশে, মানে মনে করো পাশে যদি বলে তোমার বাড়ি বা স্কুলের পরিসীমা কত, তুমি তোমার বাড়ি বা স্কুলের এক কোণা থেকে শুরু করে 4-5 মেপে যেটুকু পাবা ওইটুকু হলো পরিসীমা বা পরিধি। পরিসীমা বা পরিধি হলো একই কথা। এটা ক্লাস 7, 9, 8, 9, 10 এবং বর্তমানে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে কারণ এই অধ্যায়ে অনেক সূত্র আছে যা 7 থেকে 10 পর্যন্ত তোমাদের কাজে আসবে। তো দেখো, তো প্রথমত আছে আয়ত। তো আয়ত এর পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ? কারণ দেখো, দৈর্ঘ্য দুটো, প্রস্থ দুটো, এই কারণে 2 দিয়ে গুণ করলে হয়ে গেল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে চারপাশের যোগফল। ঠিক আছে। তো এইবার সামান্তরিকের পরিসীমা তো একই, দৈর্ঘ্য প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ওই একই কথা। তো রম্বসের পরিসীমা কি? তো রম্বসের পরিসীমা হলো তারও সোজা। রম্বসের পরিসীমা হলো এর যেহেতু চারটা বাহুই সমান, এজন্য 4a, কারণ এর চারটা বাহুই হচ্ছে কি সমান। আমি মনে করলাম এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, এই কারণে লিখেছি। তো এবার বর্গেরও তো তাই, চারটা বাহুর যোগফল হলো এই বর্গের পরিসীমা। তুমি যদি দাও a প্লাস a মানে 4 বার যদি একটা বাহু যোগ করো তাও কিন্তু হয়। এজন্য সূত্রটা হলো 4a²। ত্রিভুজের ক্ষেত্রফল 3a, মানে তিনটা বাহুর যোগফল। সোজা পরিসীমা হলো এই পাশে কি আছে না আছে সেটুকু। এইবার তোমরা যদি দেখো যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো কি, এই যে সামান্তরিকের ক্ষেত্রফল মানে ভেতরে কতটুকু জায়গা আছে, এই সামান্তরিকের ক্ষেত্রফল মানে হলো ভেতরে কতটুকু জায়গা আছে, আয়তের ক্ষেত্রফল মানে ভেতরে কতটুকু জায়গা আছে। সব ক্ষেত্রফল মানেই হলো ভেতরে কতটুকু জায়গা আছে। তো আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা। এই যে সামান্তরিকের উচ্চতা কিন্তু এখানে দেওয়াই থাকবে।
ঠিক আছে, আর দেওয়া না থাকলে উচ্চতা নির্ণয় করা যায় না। তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু d1 d2। d1 d2 দ্বারা বোঝানো হয় কর্ণ দুইটি, প্রথম কর্ণ d1, দ্বিতীয় কর্ণ d2। কর্ণ মানে এই যে কোণাকুনি, এই যে কোণাকুনি, এই কারণে d1 d2 লিখেছি। তুমি যদি লিখতে পারো যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাও হয়। তো কর্ণদ্বয়ের গুণফলে আমি নাম দিয়েছি কর্ণের d1 d2, ব্যাস এইটুকু, এছাড়া কিছুই না। আর বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো a স্কয়ার, মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। এটা দেখো, এটাও দৈর্ঘ্য যা, এটাও তাই, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দেওয়ার সুযোগ নেই, এজন্য এটাও যা, এটাও তা, এটাও তা, এটাও তা, এজন্য দৈর্ঘ্য স্কয়ার দিলেই হয়ে যায়। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এই অধ্যায়ে আরো কি কি আকৃতি আছে, তো তোমরা একটু দেখো যে এই অধ্যায়ে আর কি কি আকৃতি আছে। এই অধ্যায়ে আরো আকৃতি আছে, তা হলো বৃত্ত। এই বৃত্ত তো মোটামুটি সবাই জানো যে বৃত্তের ব্যাসার্ধ আর ধরা হয়। বৃত্তের ব্যাসার্ধ কি? আর ধরা হয়। আর বৃত্তের ব্যাসার্ধ আর ধরা হয়, তাহলে বৃত্তের ব্যাস হলো কত? 2r। বৃত্তের ব্যাস মানে কি? এই যে ব্যাসটা হলো এই পুরোটা, আর ব্যাসার্ধ হলো অর্ধেকটা। তো যাই হোক, এটা নিয়ে চলো বৃত্ত চিনি এই অধ্যায় ভিডিও দেওয়া আছে। তো এইবার হলো পরিধি মানে পরিসীমা। পরিধি পরিসীমা কিন্তু একই কথা। তো পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2πr। 2πr। তো পাই জিনিসটা কি? এই পাই জিনিসটা কি? এই পাই জিনিসটা হলো, এর মান হলো 3.1416। এর পাই এর ইতিহাস আছে, যদি কেউ জানতে চাও তো বললে তাদেরকে বলে দেবো, ঠিক আছে? একটু সময় লাগবে পাই নিয়ে আলোচনা করতে। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কয়ার, মানে এই পায়ের মান এবং আর মানে ব্যাসার্ধের মান গুণ করলে যে বৃত্তের ভেতরে কতটুকু জায়গা আছে সেটা বেরোবে। আর পরিধি মানে এই যে বৃত্তের এই যে গোলাংশের দৈর্ঘ্য কত, সেটা হলো পরিধি বা পরিসীমা। এবার যদি অর্ধবৃত্তের বলে, তোমাদের এখানে আছে যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো। সোজা কথা, যে আগের পরিধিও যা, ক্ষেত্রফল তাই, সূত্র কিন্তু দুইটা সেম সেম, কিন্তু কি হবে? ভাগ 2, মানে এটা অর্ধেক, অর্ধেক এই জন্য ভাগ 2, ঠিক আছে? তো এইবার যদি বলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমি সুন্দর করে তোমাদের এখানে একটা দিয়েছি, তোমাদের বইতে লেখা আছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু উচ্চতা গুণ বাহুদ্বয়ের যোগফল বা বৃহত্তম বাহুদ্বয়ের যোগফল, এইরকম লেখা আছে। তো আমি দিয়েছি দেখো এইচ ইনটু, মানে এইচ মানে তো উচ্চতা, এই যে এইচ মানে হলো উচ্চতা, এইচ ইনটু এ প্লাস বি। এ মানে হলো বৃহত্তম বাহু, মানে বৃহত্তম বাহু, আর হলো ক্ষুদ্রতম বাহু, এই জন্য এ বি, এ প্লাস বি, বৃহত্তম বাহুদ্বয়ের যোগফল ভাগ 2, ওই যে হাফ ইনটু, ওই যে এই কারণে এইটা আরো সহজ, এইচ ইনটু এ প্লাস বি বাই 2। এ হলো বৃহত্তম বাহু, বি হলো ক্ষুদ্রতম বাহু, এইচ হলো উচ্চতা। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে এই কয়েকটা আকৃতি মোটামুটি সবাই জানে যে সে সূত্র কি হয়। তো আরো যেটা জানতে হবে এই অধ্যায়ে আরো যা আছে তা হলো আয়তকার ঘনবস্তু। ঘনবস্তু কি? আয়তকার ঘনবস্তু, এই ঘনবস্তুটা কি? এই ঘনবস্তুটা হলো, এই যে ঘনবস্তুটা হলো, যেমন ধরো তোমাদের কি একটা দিয়ে দিয়ে খাই, যেমন ধরো এই মোবাইলটা, যেমন ধরো এই মোবাইল, তাহলে এই মোবাইলটা যে দেখতে পাচ্ছ, এই মোবাইল কিন্তু আয়তকার ঘনবস্তু। এই মোবাইলের এক পিঠ, মানে একটা ইট ধরো, ইট মনে মনে চিন্তা করো, একটা ইটের এক পাশ বা এক পিঠ সমান সমান আয়তক্ষেত্র, এক পাশকে বলা হয় আয়তক্ষেত্র। কিন্তু যখন এটার উচ্চতাও থাকবে, এই এক পাশটা আয়তক্ষেত্র, এই জায়গায় যেমন এই বোর্ডটার এক পাশ আয়তক্ষেত্র, তোমরা কিন্তু একটা পাশ দেখতে পাচ্ছ, একটা দিক দেখতে পাচ্ছ, এটা কিন্তু আয়তক্ষেত্র। এই যে যেমন এই একটা দিককে বলে আয়তক্ষেত্র, তার জন্য ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়ে যায়। কিন্তু যখন ঘনবস্তু, ঘনবস্তু বলতে বোঝায় আয়তকার ঘনবস্তু বলতে বোঝায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিসই থাকবে, তিনটা জিনিসই থাকবে। তো দেখো উচ্চতা, এই উচ্চতা এই যে আছে, তো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, এই জন্য এটা হলো আয়তকার ঘনবস্তু। এটাকে কি বলবে? এটাকে বলবে আয়তকার ঘনবস্তু। তো এই আয়তকার ঘনবস্তুর মধ্যে তিনটা ভাগ আছে। এই তিনটা হলো, একটা হলো আয়তক্ষেত্র, একটা হলো ঘনক,
আর একটা হলো বেলন। এবারে তিনটা কি আমি বলছি। একটা হলো আয়তকার ঘনবস্তু, মানে হলো একটা ইট, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে। দৈর্ঘ্য প্রস্থ সমান না, একটা ইটের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান হয় না। এই জন্য এই যে ধরো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে তিনটা দিকই দেখা যাচ্ছে, কিন্তু তিনটা দিকই দেখা যাচ্ছে। এই জন্য আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, মানে এই যে কর্ণ, মানে কোনাকুনি, এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার রুট ওভার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। মানে a মানে হলো এখানে a b c বলতে বোঝায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। a b c বলতে কি বোঝায়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এজন্য দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ারকে রুট দিলেই হয়ে যায়। ঠিক আছে। তো এবার সমগ্র তলের ক্ষেত্রফল, তো সমগ্র তল মানে কি বোঝায়? ওই যে দেখালাম যে একটা ধরো ইট বা মোবাইল যাই ধরো না কেন, ওটা কিন্তু তল কয়টি? 6টি। কেন তল 6টি? কারণ দেখো, ধরো এই একটা ইট 1 2 3 4 5 6, 6টা তল বা 6টা মাথা বা 6টা দিক আছে। এই কারণে সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে পারে, আয়তক্ষেত্র তো ছিল যে একটা পাশের ক্ষেত্রফল, একটা পিঠের ক্ষেত্রফল, তো আয়তকার ঘনবস্তুর বেলায় তো তা হবে না, কারণ উচ্চতাও আছে আর সব দিক আছে দেখা যাচ্ছে। তো এই কারণে সূত্রটা হবে 2 ইন্টু a প্লাস ab bc ca, মানে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। এইরকম এইটা abc মানে হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঠিক আছে। আয়তন, আয়তন নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, বা এবিসি। এবিসি মানে ওই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হলো আয়তন নির্ণয়ের সূত্র। এইবার আসি ঘনক। ঘনকটা কি? এই ঘনকটা হলো যার সব দিক সমান, যার সব দিকই সমান। যেমন এই যে একটা রিবিক্স কিউব আছে, যে মেলাই, এই যে তিনটা রং মেলাই না, যে 6টা রং, সরি 6টা দিকের যে রং থাকে এটা মেলাই, ওইটা হলো ঘনবস্তু। হ্যাঁ, যার সব দিকই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। ঠিক আছে। এই কারণে এর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। এখন বলবা যে 6a স্কয়ার কেন? এটা সমগ্র তলের ক্ষেত্রফল তো ছিল এইটা, কারণ ওইটা তো সবই সমান, 6টা তল আর দৈর্ঘ্য ওই সমান। যেমন বর্গের সব দিকই সমান, এজন্য এর ক্ষেত্রফল হয় a স্কয়ার। এবার সমগ্র তলের ক্ষেত্রফল মানে ওই যে ঘনবস্তু সব দিকই দেখা যায়, 6টা তলই দেখা যায়, এই কারণে 6a স্কয়ার। 6টা তল, এই কারণে 6a স্কয়ার। এবার আয়তন মানে কি? আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো তিনটাই সমান, এজন্য a কিউ, এজন্য a কিউ। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা একটু মানে বারবার দেখলে, 2-3বার দেখলে হয়ে যাবে। তো এবার যদি বেলুন, বেলুন মানে কি? ওই যে সিলিন্ডার জাতীয় কিছু আছে না, ওইটা, ওই যে চোঙ জাতীয়, সিলিন্ডার জাতীয়, হ্যাঁ, ওইগুলো মানে গোলাকার আর কি, গোলাকার বা লম্বা, গোলাকার বা লম্বা, এইটাকে বলা হবে সিলিন্ডার। তো সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমিটা কি? এই যে ভূমি, ধরো এইটাও আছে এইটাও আছে, দুইটাই কিন্তু সমান। তাহলে এইটা বৃত্ত, এটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল মানে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এই যে দেখো, এখানেও যা এখানেও তাই, এই জন্য ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এইচ। তো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে হলো এই যে এইখানে যে বাঁকা অংশের যে ক্ষেত্রফলের জায়গাটুকু আছে এইটুকু। এই কারণে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এই যে ধরো 2 পাই আর, এই যে আয়তক্ষেত্রের মতো 2 পাই আর, এবার উচ্চতা এই যে উচ্চতা এইচ, ব্যাস হয়ে গেল বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, তো সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝায় এই পিঠ আর এই পিঠ তিনটের একসাথে মোট যোগ করলে কতটুকু হবে। ঠিক আছে, তিনটে একসাথে মোট যোগ করলে সে ক্ষেত্রফলটা কি হবে, তা আলাদা আলাদা করে করার দরকার নেই। এটার একটা নির্দিষ্ট সূত্র আছে, 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। এটা হলো সূত্র। 2 পাই আর, এখানে আর হলো ব্যাসার্ধ আর এইচ হলো উচ্চতা। তো 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। এবার আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু এর এই বক্রপৃষ্ঠের কোনো দিক সীমা নেই, এজন্য বৃত্তের যেহেতু কোনো উচ্চতা হয় না, এজন্য পাই আর স্কয়ার এইচ। এটা হলো আয়তন নির্ণয়ের সূত্র। তো এর পরবর্তী যে পার্ট থাকবে, সেই পার্টে তোমরা দেখতে পারবে বিভিন্ন কাজের সমাধান। এটা স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে নিলে ভালো হয়। তো এর পরবর্তী পার্টে দেখতে পারবে যে বিভিন্ন কাজ, এই অধ্যায়ে যত কাজ আছে এবং অনুশীলনী আছে, সেই অঙ্কগুলোর সমাধান খুব সহজে, কিন্তু তার আগে এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। তো সবাইকে ধন্যবাদ।